ছিল একজন লোকের জনগণ নির্বাচনের দায়িত্ব। এই সরকারকে অনুরোধ করব, সকল ষড়যন্ত্রকে রুখতে হবে। আওয়ামী প্রেতাত্মাদেরকে নির্বাচনের আগে বিদায় করে দিতে হবে প্রত্যেক জায়গায়, নাহলে সমস্যা পড়বে। কারণ এরা সমস্যা সৃষ্টি করে আপনাকে ইতিহাসের পাতায় একজন বদনামী লোক হিসেবে আপনার বিরুদ্ধে ইতিহাসে যেন কলঙ্ক হয় সেটা লেখার ব্যবস্থা তারা করবে। এদেরকে অনতিবিলম্বে নির্বাচন আগে যারা 18, 14, 24-এ হাসিনার অবৈধ নির্বাচনে ছিল একজন লোকের জনগণ নির্বাচনের দায়িত্ব। এই কুচক্রী মহলের দ্বারা, হাসিনার দ্বারা, হাসিনার আওয়ামী লীগ দ্বারা, হাসিনার পান্ডাদের দ্বারা, হাসিনার ষড়যন্ত্রকারীদের দ্বারা সেদিন খোকন বলেছিল না একদিনের জন্য শান্তিতে সরকার করতে দেব। আল্লাহর কি রহমত, সাহস নিয়ে সেদিন সরকার পরিচালনা করলেন। কিন্তু চক্রান্ত দেশে শেষ হয়নি, চক্রান্ত দেশে শেষ করে নাই, এখনো হচ্ছে। 1996 সালে ক্ষমতা হস্তান্তর পরে নির্বাচনের জন্য যখন গণতান্ত্রিক উপায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপ্রাণ চেষ্টা করলেন, ক্ষমতা হস্তান্তর করতে চাইলেন জনপ্রতিনিধিদের হাতে, সেদিনে আওয়ামী লীগ ইন্ডিয়ার ষড়যন্ত্রের সাথে এক হয়ে সেদিন 1996 সালে একটি নির্বাচনের মাধ্যমে হাসিনাকে ক্ষমতা বসিয়ে দিলেন। সেই শেখ হাসিনা বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করে খালেদা জিয়াকে নিঃশেষ করে তার পরিবারকে এদেশের ইতিহাস থেকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্রে 5টি বছর আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে। গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ শুরু করেছে। এরশাদের চেয়েও বেশি স্বৈরাচারিণী হয়ে শেখ হাসিনা বাংলাদেশের বিএনপিকে ধ্বংস করার চেষ্টা লিপ্ত ছিলেন। রাখে আল্লাহ মারাকে সেদিন আপনাদের মতো অকুতভয়, আপনাদের মতো সাহসী বিএনপির নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার পাশে থেকে শক্ত হাতে সেদিন বিএনপিকে টিকিয়ে রেখেছেন। সেই বিএনপি আজ 2025 সালের 16 আগস্ট এখনো ষড়যন্ত্রের মুখে, এখনো অনেকে আস্ফালন করে জনগণকে সাথে নিয়ে নির্বাচনকে করতে দেব, জনগণকে সাথে নিয়ে নির্বাচন প্রতিহত করব। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তাহলে কেন মুগ্ধ, ওয়াসিম, খোকন, অগণিত মানুষ প্রাণ দিয়ে সেদিন জুলাই আগস্টের বিপ্লবকে 16 বছরের তারেক রহমানের নেতৃত্বের গুণে সাংগঠনিক শক্তির কারণে সকল জুলুম আয়নাগরে বিসর্জন দিয়েও আমরা সেখানে আন্দোলনকে তুঙ্গে নিয়ে সফলতা এনেছিলাম একটি নির্বাচন।